সম্মান করি, রেসপেক্ট করি, আপনাকে শ্রদ্ধা জানিয়ে জোড় হাতে নরেন্দ্র মোদীজি আপনাকে একটা কথা অনুরোধের ভাষায় বলে যায়, কোরআনের আইনে হাত দিবেন না, কোরআনের আইনে হাত দিবেন না। অনুরোধ করে বলি, আমরা আপনাকে ক্ষমা করে দিলেও আমার আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর আযাবকে ভয় করুন, বলে নারায়ে তাকবীর। ভয় করুন আল্লাহকে। আপনি যাকে ঈশ্বর বলেন, আপনি যাকে ভগবান বলেন, ভারতে অভিন্ন আইন চালু করার সুপারিশ করতে যাবেন না, আর এইটা করে নিজের পতন ডেকে আনবেন না। আপনি তো বাবরি মসজিদটা ভেঙে রাম মন্দির করেছিলেন, রাম মন্দিরের উদ্বোধনও করেছিলেন, আমরা বিরোধিতা করিনি। তারপরও লোকসভা ভোটে আপনি হেরে গেছেন। ওই সিটে, কি বললাম শুনতে পেলেন? ওই সিটেই হেরেছেন, কারণ ভারতের হিন্দু মুসলমান ধর্ম নিয়ে মারামারি করতে আপনি ভুল করেছেন। আপনার দায়িত্ব হচ্ছে দেশকে সুপথ দেখানো। জোর হাত করে অনুরোধ করি, ধর্মের দাঙ্গা ভারতে লাগাবেন না। ইনশাআল্লাহ এই রাস্তা আপনার পতন ডেকে আনবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আজকে আর একটি কথা বলতে চাই। আপনার দেশ চালানোর দায়িত্বের জায়গায় আল্লাহর ওয়াকফ জমিতে আপনি হাত দিয়েছেন। ওইটা আজ আর বলবো না, অন্য জালসায় বলবো। আমার বন্ধুবর হাবিবুল্লাহ আপনাদের পেছনে বসা, তিনি কথাগুলি শুনবেন। আমাদের দেশে কোরআন শরীফে কিছু আইন আছে, যে আইন না মানলে মুসলমান থাকা যাবে না। আমাদের পশ্চিম বাংলাতে একটা হাসপাতাল আছে, তার নাম আরজি কর। নাম শুনেছেন? দেখেছেন কোনদিন? দেখতে যায়েন, ওটা ঐতিহাসিক হাসপাতাল। আরজি করে একটি ডাক্তার কমপ্লিট হয়ে গেছে। আমার বোন কখনো হিন্দু হয় না, কখনো মুসলমান হয় না, বোনই। সেই মহিলা চাকরি করার সূত্রে রাতের বেলা ডিউটিতে ছিলেন। সিভিক ভলান্টিয়ার জানেন তো, এ তো পুলিশের থেকে ভালো, বাসের থেকে শক্ত না দৃঢ়। সেই সিভিক ভলান্টিয়ার সে ধর্ষণ করার পরে মেরে ফেললো। শুনেছেন না? শোনেন না? মদ মাদক, মানে মদ থেকে শুরু হলো কত কি দেশে।